হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি সকাল সকাল একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো আজকে করব সকাল সকাল আমি ভুনো খিচুড়ি। ভুনো খিচুড়ি করতে হলে আমাকে নিতে হবে চাল, ডাল, এলাচ গুঁড়ো নিয়েছি, এখানে ক্যাপসিকাম, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, গাজর, আর এদিকে কাজু কিশমিশ, আর সোমবার দিব 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো সব কিছু আমি রেডি করে ফেলেছি, ধুয়ে ঠুয়ে একদম রেখে দিয়েছি। এবার আমি মেন খিচুড়িটি বসাতে যাব। তো ভুনা খিচুড়ি কে কে ভালোবাসো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভুনা খিচুড়ি করতে কিন্তু এক একজন এক এক রকম করে। তো আমি যেইভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে যেই আইটেমগুলো দেখছো তোমরা, এলাচ গুঁড়ো করে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি। এবার আমি কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব আমি অল্প গরুর ঘি। সেটা যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন, গরুর ঘিটা হচ্ছে বেশি ভালো। মহিষের ঘিটা অতটা ভালো লাগে না আমার, জানি না, যার যার আলাদা আলাদা চয়েস। সোমবারে দিয়ে দিলাম ঘিয়ের সাথে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনির গুঁড়ো, আর এদিকে অল্প সাদা জিরে। এইবার সবজিগুলোকে আমি ফটাফট কড়াইতে দিয়ে দিচ্ছি। সবজিগুলো মোটামুটি দেওয়া হয়ে গেল এখন আমার। এবার সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন আমি দিব হচ্ছে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা একটু পরে দিব, নাহলে কিশমিশটা পুড়ে যাবে। সুতরাং এখন আমি এটা ভাজছি আর আমি তোমাদের সাথে বকবক করে চলছি। তো এবার আমি দিয়ে দিলাম সব কিছু, দিয়ে আমি চাল ডাল সব দিয়ে ভেজে নিচ্ছি। আর সবার শেষে দিব আমি মটরশুঁটি, কারণ মটরশুঁটিটা একটু লাস্টে দিতে হয় এই কারণে, নাহলে মটরশুঁটি ফেটে সব নষ্ট হয়ে যায়। তো মটরশুঁটিটা আমি পরেই দিব। তো এখন মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নিচ্ছি। মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেলে তখন আমি এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দিব, যেটা আমার খিচুড়িটাকে একদম গলগলাও করে ফেলবে না, গ্যালগালানিও হবে না, আবার ঝরঝরা থাকবে, যেরকম অনেকটা পোলাওয়ের মতো। পোলাও যেরকম ঝরঝরা হয় সেম ওরকম। তো আন্দাজ মতো আমি এবার জল ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছ আমি বাটিতে করে জলটা এই কারণে নিয়েছি যাতে আন্দাজটা ঠিকঠাক হয়। এবার আমি এটার মধ্যে জল দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য একটু মিডিয়াম ফ্লেমে আঁচটাকে রেখে আমি এটা ভাপাবো। সঙ্গে থাক।